দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটা নির্মাণের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 23 ফিট। টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন 646 স্কোয়ার ফিট। বেডরুম 3টা, একটি কিচেন, একটি টয়লেট। দর্শক, বাড়িটার টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে 6টি কলম দিয়ে, এবং আপনারা টোটাল বাড়ির কাজ করার জন্য 9টা কলমের প্রয়োজন পড়বে। তো কিভাবে 6টি কলম দিয়ে আমরা এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করছি, ভিডিওটি দেখবেন। এবং আপনার বাজেট কম থাকলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কম বাজেটের মধ্যে 2তলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর কিভাবে একতলা বাড়ি নির্মাণ করা হয় কম বাজেটের মধ্যে, সেই তথ্যটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। দর্শক, আমরা যে বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করছি, কেন কলম বাড়ির ছাদ না দিয়ে এভাবে গাঁথনি করে নির্মাণ কাজগুলো করছি। বাজেট কম থাকলে এভাবে এই বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো করবেন, খরচ অনেক কম হবে, বিল্ডিংয়ের টোটাল কাজগুলো মজবুত হবে। দর্শক, এই বিল্ডিংয়ের সামনের দিকে আছে একটি বেডরুম, একটি কিচেন এবং অসংখ্য বড় সড়ো ডাইনিং। মেন গেটের সামনে 2টা প্লার দেওয়া হচ্ছে ল্যান্ডিংয়ের জন্য। মেন গেটের সাইজ 8 ফিট। দর্শক, বাড়িটার ভিতরে প্রবেশ করে কোথায় কিভাবে বাড়িটার টোটাল ফাউন্ডেশন করা হয়েছে সে বিষয়টি বুঝবেন। টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন। আউটসাইডে বিমের নিচেই 5 ইঞ্চির গাঁথনি করা হয়েছে, ভিতরের বিমের নিচেই কোনো জায়গাতে গাঁথনি করা হয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইট সেভ হয়েছে। 3000 ইট কম লেগেছে গাঁথনির জন্য 5 ইঞ্চির গাঁথনি দেওয়ার ক্ষেত্রে। এই 30,000 টাকা সেভ করা হয়েছে শুধু ইটের, এবং মিস্ত্রি ও বালু দিয়ে ম্যাক্সিমাম 40,000 টাকা ফাউন্ডেশন থেকে সেভ করা হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা বিমটা কিভাবে করেছি, বিমের নিচে গাঁথনি না দেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিও বুঝতে হবে। বিমে রড ইউজ করেছি 4 পিস 16 মিলি, 2 পিস 12 মিলি। সেই জন্য ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই। আউটসাইডের বিমে রড ইউজ করা হয়েছে 4 পিস 12 মিলি, 2 পিস 16 মিলি, তার নিচেই গাঁথনি দেওয়া হয়েছে। দর্শক, সামনের যে ডাইনিং সেটা হলো 2টা রুমের সামনের থেকে মেন গেট পর্যন্ত, এবং তার সাইডে আছে একটি বেডরুম, পিছন সাইডে 2টা বেডরুম, সামনের দিকে একটি কিচেন ও একটি টয়লেট। এখন কলম বাড়ির ছাদ না দিয়ে গাঁথনিগুলো করলে বিল্ডিংয়ের টোটাল অলগুলো অনেক স্ট্রং পাওয়া যায়। কেননা কলম বাড়ির টোটাল গাঁথনিগুলো থাকে এলোমেলো ও খুবই দুর্বল। সেই জন্য কিন্তু 7 ফিট গাঁথনি করে কলম বাড়ির লিন্টন দিয়ে ছাদ দিলে বিল্ডিংয়ের টোটাল অলগুলো অনেক মজবুত পাওয়া যায়। সেই ক্ষেত্রে কলম বাড়ির ছাদ না দিয়ে এভাবেই গাঁথনি করে লিন্টন দিয়ে ছাদ দেওয়া হয়। এবং এভাবে টোটাল নির্মাণ কাজগুলো করলে আপনি রড মিস্ত্রিকে অনেক টাকা কম দিতে পারবেন, এবং রাজমিস্ত্রি ভাইরা যখন আপনার বিল্ডিংয়ের গাঁথনির কাজগুলো করবে অতি দ্রুত গাঁথনির কাজ কমপ্লিট করতে পারবে। দর্শক, টোটাল কাজগুলো ফলো করবেন। পিছনের 2টা রুমের সাইজ 14 ফিট বাই 12 ফিট। পিছনের 2টা রুমে রাখা হয়েছে 2টা করে জানালা। এখন সামনের দিকের যে কিচেন সেটা দেখবেন, এবং তার সাইডে একটি টয়লেট সেটাও দেখবেন। দেখে নিন, একটি রুমকে করা হয়েছে একটি টয়লেট ও কিচেন, এবং এই সেম কাজটি পাশে আছে একটি বেডরুম। দর্শক, এই বাড়ির টোটাল কাজের জন্য খরচ 5.5 লক্ষ টাকা। এই পর্যন্ত কাজের জন্য বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। টোটাল বাড়ির গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে 6,000, পিকেট 4,000, রড 1200 কেজি, ছাদ দেওয়া পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়বে 3,000। দর্শক, মিস্ত্রি খরচ হয়েছে এখনও পর্যন্ত 60,000 টাকা। তো টোটাল একটি এস্টিমেট আপনাদেরকে দেওয়া হলো। প্রত্যেকটা কলমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কলমের